বন্ধু, আপনার সাথে একটা কতবার হয়েছে যে আপনি কোনো নতুন অভ্যাস তৈরি করার কথা ভাবেন আর পুরনো কোনো অভ্যাস ছাড়ার চিন্তা করেন, কিন্তু সেই দিন তো কনসিস্টেন্টের সাথে পুরো করে নেন, কিন্তু কিছুদিন পর ওই কনসিস্টেন্স কম হতে থাকে অথবা থেমে যায়, প্রোক্রাস্টিনেশন দ্বিতীয়বার চালু হয়ে যায় আর ওই সেম অল রুটিন আবার ঘুরে আসে। কিন্তু কেমন হবে যদি বলে এটা দূর করার একটা সিম্পল সহজ উপায় আছে, আর সেটা হলো দ্য 20 সেকেন্ড রুল। এই রুলে আমরা কিছু এমন ট্রিক্স ইউজ করে ব্রেনকে সেই কাজ করতে পারবো যেটা আমাদের জন্য করা কঠিন কিন্তু সেটা করা ইম্পর্টেন্ট। তো আপনি যদি সেম প্রবলেম ফেস করছো আর 20 সেকেন্ড রুলের ব্যাপারে জেনে অ্যাপ্লাই করতে চাও তো কমেন্টে অবশ্যই জানাবেন ইয়েস। তো আসো বন্ধুরা, এটা শন একরের রিয়েল স্টোরি থেকে বুঝি। নাম্বার 1, দ্য 20 সেকেন্ড রুল। আমেরিকান ওসারান স্পিকার শন একর গিটার বাজানো শিখতে চাইতো, যার প্র্যাকটিস করার জন্য সে ডিসাইড করে সে 21 দিন পর্যন্ত প্রতিদিন লাগাতার গিটার বাজানো প্র্যাকটিস করবে। তো সে একটি পেপারে 21 দিনের লিস্ট তৈরি করে সে ভেবেছিল 21 দিন পর্যন্ত গিটার প্র্যাকটিস করলে তার এই অভ্যাস হয়ে যাবে ও তার বাজে অভ্যাস দূর হয়ে যাবে। কিন্তু রিয়েলিটি পুরোই আলাদা। টোটাল 21 দিনের মধ্যে শেষ পর্যন্ত সে 4 দিনে গিটার বাজাতে পেরেছিল। বাকি দিনগুলো প্রতিদিন ঘরে এসে গিটার বাজানো বাদ দিয়ে সাইডে পড়ে থাকা টিভি রিমোট উঠিয়ে টিভি দেখতে লেগে যেত আর নিজে সব সময় নষ্ট করে ফেলতো, যার কারণে সে পরে রেগে যেত, ডিপ্রেসড ফিল করতো, সে তার নিজের প্রমিস ভাঙতো আর এই প্রোক্রাস্টিনেশনের অভ্যাস থেকে বাইরে আসতে পারছিল না, যা সম্পর্কে সে চিন্তা করে এমন কেন ঘটছে। তারপরে সে বুঝতে পারে সে তার গিটারকে কাভারে ভালো করে গুছিয়ে নিজের আলমারির ভেতরে রেখেছিল, যা সে দেখতেও পাবে না। আর তাকে ইউজ করার জন্য যে আলমারি খুলে তার ভেতর থেকে গিটার বের করে তারপর তাকে বাজাতে হতো, যার শুরুতে 4 দিন পর্যন্ত সে এত মেহনত করেছিল, কিন্তু 4 দিন পর তার সব পাওয়ার কমজোর হয়ে যায় আর সে আলমারি থেকে গিটার বের করে বাজার বদলে নিজের সাইডে পড়ে থাকা টিভি রিমোট তুলে টিভি দেখতে তার সহজ মনে হতো। কিন্তু এবার এই সমস্যাকে সলভ করার জন্য সে একটা গিটারের স্ট্যান্ড কেনে এবং তাকে লিভিং রুমে রেখে দেয়। ও তার সাথে সাথে টিভি রিমোটের ব্যাটারি খুলে আলমারিতে রেখে দিত, যেখানে আগে তার গিটার থাকতো, যাকে নেওয়ার জন্য 20 সেকেন্ড সময় লাগতো। এটাতে হতো যে যখন সে ঘর আসতো তখন তার টিভি দেখতে মন করতো, বাট এখন টিভি দেখার জন্য তাকে অনেক মেহনত করতে হতো। প্রথমে আলমারি পর্যন্ত যেতে হতো, তারপর ব্যাটারি বের করে রিমোট লাগাতে হতো, তারপর টিভি দেখতে পেত। এই জন্য পাশে পড়ে থাকা গিটার উঠিয়ে নিয়ে প্র্যাকটিস করতে লেগে যেত। আর এইভাবে 20 সেকেন্ড রুল ফলো করে 21 দিনের মধ্যে 21 দিন রেগুলার গিটার প্র্যাকটিস করেছিল, যেখানে তার গিটার বাজানো স্টার্ট করার জন্য 20 সেকেন্ডেরও কম সময় লাগতো। আর সেখানেই তার ডিস্ট্রাকশনের অ্যাক্টিভিটিতে যোগ দেওয়ার জন্য 20 সেকেন্ডেরও বেশি সময় লাগতো। মানে এখানে মেন্টাল রেজিস্ট্যান্স অনেক বেশি, যার কারণে তার দিমাগের গিটার প্র্যাকটিস করা অনেক সহজ মনে হতো। ঠিক এরই মতো 20 সেকেন্ড রুল ফলো করে আপনি নিজের মধ্যে যে অভ্যাস বানাতে চান সেই কাজকে করার জন্য বাধাকে কমার থেকেও কম করে দিন আর নিজের সব ডিস্ট্রাকশনকে বাড়িয়ে নিন। মানে যে হ্যাবিট আপনি তৈরি করতে চান তাকে এমন ভাবে সেট করুন যেন তাকে স্টার্ট করার জন্য 20 সেকেন্ডেরও কম সময় লাগে, আর যে অভ্যাসকে ছাড়তে চান তাকে স্টার্ট করার জন্য যেন 20 সেকেন্ডেরও বেশি সময় লাগে। বন্ধু, এটা শুনতে তো সহজ হলেও তাকে পুরো করার জন্য এই পয়েন্টগুলো ফলো করতে হবে। নাম্বার 2, উইনিং ইজ স্মল। যে কোনো কাজ করার আগে বিশ্বাস করো যে আপনি সে কাজ করতে পারবেন, তার জন্য আপনাকে একটা স্মল উইন করতে হবে। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ এটা মিস্টেক করি যে আমরা মোটিভেট হয়ে অনেক বড় বড় কমিটমেন্ট করে ফেলি, বাট যখন অ্যাকশন নেওয়ার টাইম আসে তখন আস্তে আস্তে সব মোটিভেশন শেষ হয়ে যায়। যেমন আপনি মোটিভেট হয়ে বলেন আজ থেকে আমি প্রতিদিন 1 ঘন্টা স্টাডি করব, অথবা আজ থেকে আমি প্রতিদিন ভোর 4টে উঠবো, তো এটার হাই চান্স যে আপনি এই কথাতে টিকতে পারবেন না, কারণ আপনার ব্রেন এই কথাতে বিলিভ করতে পারবে না যে আপনি মুশকিল টাস্ককে অ্যাকচুয়ালি তো করতে পারবে। এই জন্য আপনি 2 মিনিট রুল অ্যাপ্লাই করতে পারো, যেখানে আপনাকে একটি কাজকে শুধুমাত্র 2 মিনিট করতে হবে, যেখানে আপনার ব্রেনের বিশ্বাস হবে যে এটা করা অনেক সহজ। তো বন্ধু, ডেলি 1 ঘন্টা স্টাডি করার বদলে এটা বলো যে আমি প্রতিদিন মাত্র 2 মিনিট বুক রিড করব, তারপর আস্তে আস্তে এই টাইমকে ইনক্রিজ করতে থাকুন। নাম্বার 3, বি কনসিস্টেন্ট। নিজের দিমাগকে ইউজ করে নিজের ড্রিমকে পূরণ করে এমন যেমন একটি স্টিম ইঞ্জিন ট্রেন চালানো। আপনাকে আপনার ডেস্টিনেশন পর্যন্ত পৌঁছানোর জন্য সময় লাগবে, যেটা কি আপনার এন্ড গোল, আর রাস্তাতে অনেক প্রবলেমও আসবে যে কি আপনার ব্রেনকে সলভ করতে হবে। তো আপনাকে এই ট্রেনে লাগাতার কয়লা ভরতে হবে আর নিজের ব্রেনকে ফিট রাখতে হবে, নইলে আপনার ট্রেন মাঝ রাস্তা দিয়ে বন্ধ হয়ে যাবে আর ডেস্টিনেশন পর্যন্ত পৌঁছাতে পারবে না। আর এই ট্রেন সহজে ডিস্ট্রাক্ট হয়ে যায় যদি আপনি রাইট থট মেটেরিয়াল যেটা কি আপনার প্রবলেম সলভ করবে সে রিলেটেড নলেজ ফিট করছো, তো ওই ট্রেন নিজের ট্র্যাকে থাকবে। আর সেখানে আপনি যদি মাঝে মাঝে এমন ইনফরমেশন ফিট করছো যেটা কি আপনার কাজের নয়, যেমন মাঝে মাঝে রিলস স্ক্রল করা, গেমস খেলা, তো ওই ট্রেনের মনে হবে যে নিউ প্রবলেম বেশি ইম্পর্ট্যান্ট, কারণ অনেকক্ষণ পর্যন্ত এর ইনফরমেশন পাচ্ছে, তো এই রং ট্র্যাকে চলে যাবে। আপনার ব্রেন সবসময় সেটার উপরে ফোকাস করবে যেটার উপর সে ইনফরমেশন পাবে। যেমন আপনি যদি হেলথের ব্যাপারে কোনো ভিডিও দেখেন আর সাথে কোনো বই পড়েন তো সে হেলথের ব্যাপারে চিন্তা করবে, আর আপনি যদি মানি সম্পর্কিত কিছু দেখেন তো সে টাকার উপরে চিন্তা করবে, আর সেখানে আপনি যদি
যদি কোনো খারাপ ভিডিও দেখেন তো সিম্পল সে समझ रहे সেটার हो? উপরে চিন্তা করবে। যেমন আপনি এখন এই ভিডিও দেখছেন, তো আপনি ইনফরমেশন পাচ্ছেন যে আপনাকে কিভাবে সেলফ মোটিভেটেড থাকতে হবে, কি করে নিজের খারাপ অভ্যাস ছেড়ে ভালো অভ্যাস তৈরি করতে হবে, কি করে নিজের স্বপ্নের উপরে কাজ করতে হবে। তো বন্ধু, আপনি নিজে ডিসাইড করুন যে আপনি খারাপ ভিডিও দেখে নিজের জীবনকে বরবাদ করতে চান, না সেলফ হেল্প ভিডিও দেখে নিজের লাইফকে সাকসেস বানাতে চান। আর জীবনে সাকসেস হতে হলে আপনাকে প্রথমে এই রুলগুলো জানতে হবে, যে আপনি এই ভিডিওটি দেখলে সেই রুলগুলো জানতে পারবেন ও জীবনে একটি সফল মানুষ হতে পারবেন।